আল্লাহুম্মা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে বলি ত্রিভুবনে নেই কে বলি ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান জোরে বলো আরো জোরে বলো আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে বলি ত্রিভুবনে নেই কে বলি ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা দয়ালু তুমি তুমি বিধাতা খালিক তুমি মালিক তুমি অন্য যুগাও ক্ষুধা পেলে মিঠা পানির তৃষ্ণা পেলে অন্য যুগাও ক্ষুধা পেলে মিঠা পানির তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু নেই কে বলি ত্রিভুবনে নেই কে বলি ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী পাপে ভরা এই জীবনে নাই তো গতি তুমি বিনে বলুন না সুবহানাল্লাহ পাপে ভরা এই জীবনে নাই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান দুরূদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা নবী আমাদের জান নবী আমাদের ঈমান নবী আমাদের ইসলাম নবীর প্রেম কাকে বলে নবীর মহব্বত কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে ও আমার নবী আমাদের উম্মতেরা একটু খেয়াল করো ইসলাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বাবা আমার নবী আদর্শের দ্বারায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও আমার নবীর আদরের উম্মতেরা ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে আল্লাহ নবী নিজে যুদ্ধের ময়দানে গেলেন দ্বীনের জন্য হকের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছে বাবা প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে শুধু মুখে বললে হবে না যে আমি নবীর জন্য জান দিয়ে দেব আমি নবীর জন্য জান দিয়ে দেব নবীর জন্য এই করে দেব না 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 নবীর উম্মতের গোলাম আমরা সেই পিয়নের মানুষ নয় বাবা
আমরা কিন্তু সেই পিরিয়ডের মানুষ নয়, আমরা আখিরি জামানার মানুষ, আমরা নবী পাকের উম্মতের গোলাম। কিন্তু নবী পাকের সুন্নাতকে একটু লক্ষ্য করে যদি একটু মসজিদ মাদ্রাসায় ভালো কাজ নেক কাজে সময় দিই, জানবেন একটা নবীর সুন্নাতকে যদি জিন্দা করতে পারি এক শহীদের সওয়াব পেয়ে যাবে। আর একটু জোরে বলুন, কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ নবী উহুদের ময়দানে, আল্লাহ নবী উহুদের ময়দানে, আল্লাহ নবী উহুদের ময়দানে দুটো দন্ত শহীদ হয়ে গেল। ও ময়দানে আল্লাহর নবী মাথাটা ফেটে গেল, হুজুরের চেহারা লাল হয়ে গেল, রক্তখানা বেরিয়ে গেল। গোটা মদিনায় মক্কায় ঘোষণা করে দিয়েছে, আর মুহাম্মদ বেঁচে নাই, আর মুহাম্মদ বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ, মিথ্যা রটিয়ে দিল, মুহাম্মদ আর বেঁচে নাই, উহুদের ময়দানে শেষ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। ও ময়দানেরা, আল্লাহ নবীর প্রেম কাকে বলে, মুহাব্বত কাকে বলে একটু খেয়াল করুন। একজন যুবক সাহাবী, একজন তরুণ সাহাবী আল্লাহ নবীর প্রেমে সেই মাত্র শাদী করেছে, বাসর ঘরের ভিতরে আছে, বিবির কাছে আছে, খোঁজ মেজাজে আছে, কিন্তু খবরটা চলে এসেছে আল্লাহর নবী নাকি উহুদের ময়দানে মারা গিয়েছে। আল্লাহর নবী নাকি দুটো দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ নবীর মাথা ফেটে গিয়েছে। আরে আল্লাহু আকবার। ওই যুবক সাহাবী, ওই যুবক তরুণ সাহাবী হানজালা থাকতে পারলো না, বিবিকে বলে, ও আমার বিবি সাহেবা, ও আমার বিবি সাহেবা, দাও তো ঠান্ডা, দাও তো টুকটা, চাই যা আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়। উহুদের ময়দানে যায়, দিনের জন্য যায়, নাকি আল্লাহ নবী শেষ হয়ে গিয়েছে। ও আমার বিবি সাহেবা, আমাকে বিদায় দিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, আর ফিরবো কি জানি না। ও বিবি সাহেবা, তোমার কাছে আমি বাসর রাত, আজকে কতই না খুশি, কতই না আনন্দ, কিন্তু বিবি আমাকে বিদায় দিয়ে দাও, আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ নাকি হয়ে গিয়েছে। ও বিবি সাহেবা বলে, ও আমার প্রাণে, যাও চলে যাও, যাও চলে যাও, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বাধা নাই। কেন, আপনি যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যান, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে শহীদের বিবি হিসাবে দাঁড়াতে পারবো। আল্লাহ আল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল। ও ময়দানে, ও আমার নবী, আদরের উম্মতেরা, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? হানজালা যুবক সাহাবী বিবিকে ছেড়ে রেখে দিয়ে, বাসর ঘরে রেখে দিয়ে আল্লাহ নবীর প্রেমে দৌড়াতে লাগলেন, আল্লাহ নবীর মোহাব্বতে দৌড়াতে লাগলেন। উহুদের ময়দানে গিয়ে দেখে আল্লাহর নবী চেহারা বাবার আল্লাহ হয়ে গিয়েছে, সাহাবী হুজুর গোল করে ঘিরে আছে, আল্লাহ নবী শহীদ হয়ে যান না, আল্লাহ নবী মারা যান না, কিন্তু আল্লাহ নবীর মাথাটা ফেটেছে, দাঁত ভেঙে গিয়েছে, দুটো দন্ত শহীদ হয়ে গিয়েছে। ও ময়দানেরা, ওই যুবক সাহাবী, তরুণ সাহাবী হানজালা থাকতে পারল না, নিজেই আল্লাহর নবীর প্রেমে যুদ্ধ শুরু করে দিল। তবে আল্লাহ নবী সাহাবীদের ভিতরে হযরত আলী হুজুর, আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহর নবীকে কানের মধ্যে উঠিয়ে নিলেন, আর জানাতে লাগলেন, তোমাদের কাছে যে খবরটা গিয়েছে ওটা মিথ্যা খবর, মিথ্যা রটনা, যে মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে। না না না,
তার হাবিবকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন আমার নবী উহুদের ময়দানে আহা রক্তরাঙা শরীর, ফেরেশতারা এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে রহমতের নবী বলেছে, আল্লাহ আপনাকে হাবিব বলেছে, আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনি যদি একবার হুকুম দেন না এই উহুদের ময়দানকে চিপে পিষে গুঁড়ো করে দেওয়া হবে, একবার হুকুম করেন, আপনার রক্ত আপনার বন্ধ শহীদ আমরা সহ্য করতে পারি না হুজুর, আপনি বলুন। কিন্তু আমাদের নবী বলেছিলেন না, এরা আমাকে চিনতে পারে না, এদের ছেলেরাও তো একদিন চিনবে, যা আমি নবী বদদুয়া করতে পারি না, এদেরও নবী, যা আল্লাহ এদেরকে হেফাজত করে, আল্লাহ এদেরকে আমি নবী আমাকে চিনবার মতন তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা तो जा को जा को जा मन को जा तो को जा मन को जा तो को जा मन को जा तो को जा मन को जा तुझा तुझा इल्हाम है जामा तेरा कुराई मामा है तेरा इल्हाम है जामा तेरा कुराई मामा है तेरा आपा के तेरा समाई आपा के तेरा समाई साए से जिब्रील ले आई या रहमतुल्लिल आलमीन। जरा बोलो तो जा मत तो जा तो जा मन को जा तो जा मन को जा तो जा मन को जा तू अमीर गलम मैं फकीर आजम तू अमीर और गेला मैं तलब ही तलब तू आता ही आता। फिर बोलो तो जा मन को जा तो जा मन को जा खैरुल बशर खुतबा तेरा आवाज़ वक्त खुतबा तेरा आपा के तेरा समाई आपा के तेरा समाई साए से जिब्रील ले आई या रहमतुल्लिल आलमीन। तू जा मन को जा 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 अल्लाहुम्मा जगताय ছিলাম বীর জনম আল্লাহ নবী সাহাবী হাজারা
রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবীর প্রেমে হুজুর আমার নবীর মোহাম্মদে উহুদের ময়দানে গিয়ে একাই ডিফেন্স করে, কাফেরদের সাথে একাই প্রতিদ্বন্দ্বিতা করে, লড়াই করে, ঝগড়া করে দ্বীনের জন্য, হকের জন্য। আমার নবী চার মুখের দিকে তাকিয়ে ও যুবকের প্রেম কাকে বলে, মোহাম্মদ কাকে বলে, নতুন বিয়ে করেছে পাশের ঘর থেকে হুজুরের মোহাম্মদে ছুটে গিয়ে দ্বীনের জন্য কুরবান হয়ে গেল, শহীদ হয়ে গেল, হুজুর ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকের উহুদের ময়দানে হানজালা হুজুরের বিবি ছুটে ছুটে টুকটুক করে আগে বেড়ে যায়, আল্লাহ নবীর কাছে পৌঁছে যায়। ও যুবকের উহুদের ময়দানে হানজালা হুজুরের নতুন বিবি সাহেবা আল্লাহ নবীর কাছে গিয়ে বাজি মেয়ে ছেলে কি খবর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করো, হুজুর গুস্তাখি করা মাফ করো। আমার প্রাণের স্বামী, আমার স্বামী, আপনার মোহাম্মতের সাহাবী, যুবক সাহাবী, তার নাম হানজালা, তার নাম হানজালা। আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী মারা গিয়েছে। আমি তার বিবি সাহেবা, আমি তার বিবি সাহেবা হুজুর আপনার কাছে এসেছি একটা খবর হুজুর, আপনি বেয়াদবি নেবেন না। হুজুর কালকে গতকাল রাত্রিতে আমি আমার স্বামীকে নিয়েছিলাম, গতকাল শাদী হয়েছে আমাদের, বিবাহ হয়েছে আমাদের, পাশের ঘরে ছিলাম। হুজুর আপনার মুখে শুনেছি মানুষ যখন শহীদ হয়ে যায় তার কোনো গোসল দেওয়া হয় না, সেই অবস্থায় জানাজা নামাজ পড়িয়ে কবরস্থ করা হয়। কিন্তু হুজুর আমি হানজালা বিবি এসেছি, হুজুর আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। হুজুর আমার স্বামী, আমার প্রাণের স্বামী, আপনার যুবক স্বামী, আপনার মোহাম্মতের স্বামী আমাকে ফেলে রেখে আপনার মোহাম্মতে এসে শহীদ হয়ে গিয়েছে। কিন্তু আমার স্বামী কিন্তু গোসলটা কিন্তু ফরজ হয়ে গিয়েছে। শুনছেন তো নাকি? খেয়াল করে হানজালা হুজুরের বিবি বলছে হুজুর আপনার মুখে শুনেছি শহীদ যারা হয়ে যায় তাদের কোনো গোসল দেওয়া হয় না, যে অবস্থায় হয় সেই অবস্থায় জানাজার নামাজ পড়িয়ে তাকে কবরস্থ করে দেওয়া হয়। কিন্তু হুজুর আমার স্বামীর গোসল কিন্তু ফরজ। কেন? আমরা দুজনে এই নতুন বিয়ে হয়েছিল, আমরা বাসর ঘর কাটিয়েছি। শুনছেন তো নাকি? খুব খেয়াল করে হানজালা হুজুরের বিবি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আহা আল্লাহর নবীর কাছে এসে জানালেন, আল্লাহর নবী সাহাবীদের বললেন বাবা সাহাবীরা সংক্ষেপ যাও আমার হানজালা লাশ মোবারকটা নিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে এসো, বাবা তাড়াতাড়ি নিয়ে এসো, গোসলের ব্যাপার আছে। তার বিবি বলছে আহা সাহাবী হুজুররা গোটা উহুদের ময়দান খুঁজতে শুরু করে দিল, কিন্তু হানজালা হুজুরের লাশ পাচ্ছে না, হানজালা হুজুরের লাশ মিলছে না। কি খবর? আহা সাহাবী হুজুররা আল্লাহ রাসূলের কাছে এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করবেন, গুস্তাখি খানা maaf করবেন। আমরা তন্ন করে উহুদের ময়দানটা খুঁজলাম, কিন্তু আপনার যুবক সাহাবী, তরুণ সাহাবী, মুহাম্মদের সাহাবী হানজালা লাশ কিন্তু হুজুর মিলছে না। তখন তার বিবি বেশি করে কাঁদছে। আল্লাহ নবীর চেহারাটা যেন কিরকম হয়ে গেল, লাশ মিলছে না মানে কি ব্যাপার? ও যুবকেরা আল্লাহ নবী পেরেশান অবস্থায়, আল্লাহ নবী পেরেশান অবস্থায়, চেহারা যেন মলিন হয়ে যাচ্ছে, চোখগুলো যেন কিরকম লাল পাতা হয়ে যাচ্ছে। তবে হাবিবের পেরেশানি, হাবিবের আল্লাহ পাক মেনে নিতে পারে না। ও যুবকেরা হযরতে জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আল্লাহ নবীর কাছে হাজির হয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করুন, হুজুর গুস্তাখি খানা maaf করুন। আপনার হানজালার যে আপনি লাশ খুঁজছেন, আপনার তরুণ যুবক সাহাবী
আপনার মোহাম্মদের দাবি আপনি জানার লাশটাকে খোঁজাখুঁজি করছেন হুজুর আর আপনি খুঁজবেন না আপনার হাজার লাশ মোবারকটাকে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের ঘরে তুলে আল্লাহ পাকের দরবারে তুলে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার কিন্তু সমাজে কেউ বাপ্পাটাই মারপিট করতে গিয়ে কেউ মারা যাচ্ছে বলতে শুনি কি বলে ওটা হলো শহীদ না মুখে বলা শহীদ আর ওই শহীদ আকাশ জমিন ফারাক কথা ঠিক না ভুল নীতি ঠিক করুন শহীদ হতে হবে না উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়েছেন আসুন নবীর জন্য একটু মসজিদ মাদ্রাসায় সময় দেন ভালো কাজে সময় দেন ঈদে মিলাদুন নবীতে সময় দেন এটাই আপনার নাজাতের জারিয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না না নীতি ঠিক করুন আল্লাহ রাসূলের সাহাবী হযরত হানজালা হুজুরের লাশ আল্লাহ পাকের ফেরেশতা তুলে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা জোরে বলুন না সুবহানাল্লাহ এই খবর শুনে বিবিও খুশি নবীও খুশি সাহাবী হুজুররাও খুশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম ওসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে অবাকে দেখতে থাকে সাহাবায়েরাম অবাকে দেখতে থাকে সাহাবায়েরাম শুনো মানো জানো কেমন আমার নবীজি শুনো মানো জানো কেমন আমার নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা রাসূল মানি আমার সুন্দর তোমরা রাসূল মানি আমার সুন্দর কাহিনী জান্নাতের রূপে রূপে লেখা নবীর নাম জান্নাতের রূপে রূপে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর প্রেম কাকে বলে ও নবীর আদরের উম্মতেরা আল্লাহ নবীর মসজিদের মেম্বারটা ভেঙে সরিয়ে দেবে খেজুর গাছের শুকনো গাছের খেজুর গাছের গুড়ির মেম্বার ছিল নবীর প্রেম কাকে বলে নবীর মোহাব্বত কাকে বলে ও যুবকেরা
আল্লাহর নবী আপনার আমার নবী ওই শুকনো খেজুর গাছের গুড়ির কাছে কিন্তু এটা ছিল মেম্বার আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুদুমাতি দেয় হঠাৎ করে ওই খেজুর গাছের গুড়িটাকে সাহাবী হুজুররা সরিয়ে দিয়ে নতুন করে মেম্বার তৈরি করবে হঠাৎ করে দেখতে পাওয়া গেল ওই শুকনো গাছের খেজুর গাছের গুড়িকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে ওই শুকনো গাছের খেজুর গাছের গুড়ির ভিতর থেকে বাচ্চা ছেলের মতন কান্নার আওয়াজ খানা বেরিয়ে আসে ও ময়দানেরা ও আমার নবী আদরে উম্মতিরা প্রেম কাকে বলে মোহাম্মদ কাকে বলে ওই শুকনো গাছের খেজুর গাছের গুড়ি বাচ্চা ছেলের মতন কাঁদে আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন আল্লাহ নবী জানতে পেরে গেলেন আপনার আমার নবী ওই শুকনো খেজুর গাছের গুড়ির কাছে গিয়ে হাজির হলো ও বাবা খেজুর গাছ তুমি কেন কাঁদো বাবা বাবা আমি নবী যা দেখি তুমি তা দেখতে পাও না আমি নবী যা শুনি তুমি তা শুনতে পাও না ও বাবা শুকনো গাছের খেজুর গাছের গুড়ি তোমারও আমি নবী আমাকে আল্লাহ তোমারও তো নবী করেছে কেন না আমি নবী আমাকে আল্লাহ তামাম মখলুকাতের নবী করেছে ও শুকনো খেজুর গাছের গুড়ি তুমি কাঁদো কেন কি ব্যাপার আমি নবী একটু জানতে পারি আমি নবী একটু শুনতে পারি আল্লাহ নবীর কাছে ওই শুকনো গাছের খেজুর গাছের গুড়ি মানুষের সুরাতে জবাব কানা দিতে লাগলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে আপনার কাছ থেকে সরিয়ে দিচ্ছে আপনার ছোঁয়া আমি পাবো না আপনার সাক্ষাৎকার পাবো না হুজুর আপনি আমার আর বুকে দাঁড়িয়ে খুতবা খানা দেবেন না আপনার সাহাবীরা আমাকে সরিয়ে দিচ্ছে হুজুর আমাকে তাড়িয়ে দিচ্ছে হুজুর আপনার মোহাম্মতের কথা আপনার ছোঁয়া আমি পাবো না এজন্য আমি শুকনো গাছের খেজুর গাছের গুড়ি কাঁদছি ও ময়দানেরা আল্লাহর নবী কি বলেছিল ও বাবা খেজুর গাছ ও বাবা খেজুর গাছ কেঁদো না বাবা কেঁদো না তুমি কেঁদো না বাবা কেঁদো না তুমি আমি নবী আমাকে মোহাম্মত করো আমি নবী আমাকে ভালোবাসো আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে তোমাকে সাথে করে নিয়ে থাকবো একটু জেনে বলুন সাহাবীদের বললেন খেজুর গাছ কাঁদছে কবরস্থ করে দাও এই খেজুর গাছ কিয়ামতে উঠবে আমরা সবাই মিলে ওই খেজুর গাছের ফল খাবো জেনে বলুন সুবহানাল্লাহ একটু জেনে বলুন নবীর ওই মদিনাওয়ালা আমরা যদি প্রেম করি মোহাব্বতটা ঠিক রাখি জানবে আল্লাহ আমাদেরও নাজাতের জারিয়া করবে কেন আমার রাসূলুল্লাহ নিজেই বলেছেন হুজুর নিজেই বলেছেন আমার প্রকৃত গোলাম যারা তারা একটাও জাহান্নামে যাবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী নিজে বলেছে আসুন সেই মদিনাওয়ালা প্রেম করুন সেই মদিনাওয়ালা সুন্নতের দিক আগে বাড়ুন মসজিদমুখী হন নামাজি হয়ে যান আল্লাহ আমাদের ঘরে কবুল করে নেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন এবার দরুদ শরীফ আল্লাহুম্মা লা ইলাহা আল্লাহুম্মা ভুলে যেতে চাইলো ভোলা যায় না ভুলে যেতে চাইলো ভোলা যায় না আমার জান মদিনা
আমার প্রাণের মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলুন। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। বলুন। নবীর প্রেমে কেনে কেনে হলাম দিওয়ানা, নবীর প্রেমে কেনে কেনে হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাল্লাল্লাহু। যাক, আমি গুনাহগার, আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে হুজুরদের সম্মান কে দিয়েছে বলুন বলুন? আল্লাহ। একটু তাদের সম্মান রক্ষার্থে একটু তাকবীরের আওয়াজ তাদেরকে লক্ষ্য করে আওয়াজ দেবেন আপনারা? দেবেন? দেখি না দেন। হ্যাঁ হ্যাঁ, ডিলেট যদি ধরা পড়ে যেতে পারে আর কে আল্লাহু আকবার দিচ্ছে কে দিচ্ছে না ধরা পড়ছে না পড়েনি? হ্যাঁ, দিলে নিয়ে পালাবো এই নিয়ে, তাও কিন্তু আল্লাহ জানে সামিউম বাসীর। তিনি হলে সামিউম বাসীর। প্রত্যেকটা বান্দার হৃদয়ের খবরটাও তিনি জানেন। কথা ঠিক না ভুল? দেখি না আরে তাকবীর। আচ্ছা, এই যে ফাঁকা ফাঁকা জায়গায় চেয়ারে রেডি কুদি, হ্যাঁ ভালো হয়েছে। দেখি এই দিকটা বন্ধ করে না, আপনারা এই ধারটা অনেক মানুষ, আপনারা এদিকে এসে বসেন। দেখি এই ধারটা আপনারা একদম আপনারা আওয়াজ দেবেন না। দেখি না রে তাকবীর। মাশাআল্লাহ, ওই পিছনে দেন, এই ধারটার তো ব্যাপার চলছে, বাজার চলছে, আখিরাতের বাজার। দেখি না রে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা বন্ধ করেন, আপনারা বন্ধ করেন, এই ধারটা দেন না রে তাকবীর। হুজুরদের সামনে রেখে আল্লাহকে খুশি করছেন। দেখি না রে তাকবীর। আচ্ছা, সবাই মিলে দেন না রে তাকবীর। জোরে হলো না আস্তে হলো? দেখি সবাই মিলে জোরে দেন না রে তাকবীর। আওয়াজটা আমাদেরকে দিয়ালো, আমরা সব শুনবো। আমরা কি বেরিয়ে চলে গেলে ইবলিস অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে? বলুন বলুন। ইবলিসের পাওয়ার কে দিয়েছে? জোরে বলুন। আমি যদি না পিচ্ছাপ করে, না পানি নিই, নামাজ নাই, রোজা নাই, হুজুরদের সাথে মিশা নাই, সোহবত নাই,
কিচ্ছু নাই, সারাদিন শুধু মিথ্যা আর মিথ্যা, শুধু দুনিয়ার মোহায় যদি পড়ে থাকি, এই জান্নাতের বাগান থেকে বেরেলিতে ইবলিস অ্যাটাক করবে। কথা ঠিক না? তবে যদি মুমিন হয়, ঈমানদার হয়, নামাজি হয়, ইবলিসের বাবার ক্ষমতা নেই আমাকে ছুঁতে পারে। কেন? কেন? আমি হলাম মুমিন, আমি হলাম মুসলমান, আমার মধ্যে নামাজ আছে, আল্লাহর ভয় আছে। তবে জানবে আমার আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ একদিকে জাহান্নামের ভয় দেখিয়েছে, অপর দিকে জান্নাতের আশা দিয়েছে। তিনি বান্দাকে কাঁদাতেও পারে, তিনি বান্দাকে হাসাতেও পারে। বান্দা সারাদিন গুনাহ করেছে, গুনাহ করে রাতে ঘুমাতে গিয়ে বিছানায় সওদা করছে, আল্লাহ গরিবী জিন্দেগি, আল্লাহ আমি বিহীন আপনার কোটি কোটি বান্দা বান্দা, আমি ছাড়া আপনার কোটি কোটি বান্দা বান্দা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বান্দা বিছানাতেই তিনি তার সওদাটা ঠিক করে নিয়েছে, কিন্তু ইবলিস সারাদিন আমাকে পরনিন্দা পরচর্চা করালো, কানে চেপে ঘাড়ে চেপে গুনাহ করালো। কিন্তু ইবলিসের পাওয়ার আল্লাহ দিয়েছে বটে, কিন্তু আমাদের পাওয়ারটাও ইবলিস জানে। আদম সন্তান একবার জান খুলে আল্লাহকে ডেকে সারা দিনের গুনাহ দিলি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোচি আব্বাস এই ওয়াজ করে যাচ্ছে বলে সারা দিন নামাজ নেই বিজানে করবেন না, আর সন্ধ্যাবেলা শুয়ে মাপ চাইবেন নাকি? খবরদার, আল্লাহ মাফ করবে বলা, আল্লাহ গফুর রহিম। কি বলে? কি বলতো? আজকে কি বলতো? হইতো এই তো এলে তোমাকে বলতো, কিন্তু এই এলে বেশি এই করতে বলতে আসতো, পরিবেশ ঠিক করতে না না। আমি একটা ছোট করবো, মাফ করবো, আপনার পরিবেশ থেকে ছোট ভাইগুলো কি করে? আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের কবুল করেন। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন। এক্ষুনি হুজুর আসবে, আমি তো জুতো, আমার কিচ্ছু দাবি না। দোয়ার ভিখারি, আপনাদের কাছে দোয়া নিতে এসেছি, বহু দূর থেকে এসেছি। যাক, দরুদ শরীফ আল্লাহুম্মা আমার নবীজি শিশুকালে আমিনা ঘরে দোলনা দলে, আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দলে, ফেরেশতারা সব দলে দলে আমার নবীকে ঘিরে তাসবিহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের গোলাম এই মোহাব্বত দেখাচ্ছেন আপনারা, মোহাব্বতটা ঠিক রেখে দেন না সুবহানাল্লাহ। আমার নবীজি শিশুকালে, আমার নবীজি শিশুকালে আমিনা ঘরে দোলনা দলে, আমার নবীজি শিশুকালে আমিনা ঘরে দোলনা দলে, গাছি হাসলে পারে, মুক্তি গাছি হাসলে পারে, আমি না যেত সব দুঃখ ভুলে। বলুন আমার নবীজি শিশুকালে আমিনা ঘরে খেলা করে, আমার নবীজি শিশুকালে আমিনা ঘরে দোলনা দলে, মুক্তি গাছি হাসিলে পারে, মুক্তি গাছি হাসিলে পারে, আমি না যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনা ঘরে দোলনা দলে, দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীদের দাওয়াত করে।
নারে তাকবীর। আমার নবীজি শিশুকালে আমিনা ঘরে দোলনা তলে দাদু মুতালিব এসে বলে আইরে সোনা মন আমার কোলে। আমার নবীজি শিশুকালে আমিনা ঘরে দোলনা তলে। আল্লাহুম্মা ছেলেরা বাচ্চারা সঙ্গে মুক্ত যান। ও বান্ধবী আদরের উম্মতেরা, এখনই আমাদের মুজাদ্দিদুল জামান আসবে, আলোচনা করবে। বাবা আমি তাদের জুতো, আমি তাদের খাদেম, আমি আপনাদের কাছে বলে যাই, নবীর মদিনাওয়ালার প্রেম ছেড়ে দিও না, মদিনাওয়ালার মহব্বত, মদিনাওয়ালার ভালোবাসা ছেড়ে দিও না বাবা। আল্লাহ নবী বলে গিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গিয়েছে, আমার আলেম সম্প্রদায় হলো আমার ওয়ারিস, তোমরা ওদেরকে মহব্বত করবে, আমি নবী আমাকে মহব্বত করা হয়ে যাবে। ও ময়দানেরা, আল্লাহ নবী বাচ্চা হযরতে মা আমেনা হুজুরের কোলে আম্মা জান আমেনা হুজুর আমার চোখ দিয়ে পানি টপকে টপকে জমিনে পড়ে। আল্লাহ নবী আপনার আমার নবী নূর নবী দয়ার নবীর মাকামটা কত আলা। ও আমার নবী আদরের উম্মতেরা একটু খেয়াল করুন। আল্লাহ নবী আম্মা জান আমেনা বাচ্চাকে কোলে নিয়ে চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা। আল্লাহ নবীর আম্মা জান হুজুর আমার কাঁদতে লেগেছে, আল্লাহ পাকের সহ্য হলো না, আল্লাহ পাকের মায়া হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমেনা তুমি কাঁদছো কেন? ও আমার হাবিবের মা আমেনা, ও আমার বান্দি তোমার চোখে পানি কেন? কি ব্যাপারে একটু আমি আল্লাহ একটু জানতে পারি, আমি আল্লাহ কি একটু জানতে পারি? হযরতে মা আমেনা বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কান্নার একটাই কারণ, আমার প্রাণের স্বামী আব্দুল্লাহর কথা আমার মনে পড়ে গিয়েছে। আমার প্রাণের স্বামী আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার কচি মোহাম্মদকে কত দামি দামি খেলনা কিনে এনে দিত, আমার কচি মোহাম্মদের জন্য আর কত দামি দামি খেলনা কিনে এনে দিত। আমার বাচ্চা এতিম বাচ্চা, আমার বাচ্চা আহা বলার মতো কেউ নাই, আমি আমেনা এই ভাবনায় ভেবে এই চিন্তা করে কাঁদতেছি। আমার আল্লাহ পাক কি জানিয়েছিল, ও আমেনা, ও আমেনা তোমার কোলে যে বাচ্চা আছে, তোমার সাথে ছেলের সম্পর্ক, তোমার সাথে মায়ের সম্পর্ক। আমেনা তুমি কি জানো আমি আল্লাহ আমার সাথে কিসের সম্পর্ক? আমার সাথে মাহবুবের সম্পর্ক, আমার সাথে বন্ধুর সম্পর্ক। আমেনা তুমি চিন্তা করছো তোমার প্রাণের স্বামী আমার আব্দুল্লাহ বেঁচে থাকলে মদিনার নামি নামি মাটির খেলনা কি প্লাস্টিকের খেলনা তোমার বাচ্চাকে এনে দিত, এই চিন্তা করে তুমি কাঁদছো। আমেনা কেন না, দেখো দেখো আমি আল্লাহ আমার বন্ধুর জন্য কত নামি দামি খেলনা কিনে দিই, আমি আল্লাহ কত নামি দামি খেলনা এনে দিই। আমেনা তুমি দেখতে থাকো। ও যুবকেরা, আপনার আমার নবীর জন্য আমার আল্লাহ পাক আকাশের চাঁদ তারকাগুলোকে আমেনা হুজুরের ঘরের কাছে নামিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাতে লাগলো, ও আমেনা, ও আমেনা চিন্তা করো না, আমেনা কেঁদো না, তোমার কোলে যে মানিক আছে, তোমার কোলে যে চাল আছে, তোমার সাথে ছেলের সম্পর্ক, কিন্তু তুমি জানো না আমি আল্লাহ আমার সাথে মহব্বতের সম্পর্ক, আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক। আমেনা, আমেনা চোখের পানি ফেলো না, আমি আল্লাহ আমার বন্ধুর খুশি, আমার বন্ধুর রাজি, আমি আল্লাহ সবই দেখি, আমি আল্লাহ সবই শুনি। ও আমেনা তুমি চিন্তা করো না, আমার হাবিবের জন্য আমি আল্লাহ হলাম যথেষ্ট। আমেনা তুমি কেঁদো না, দেখো দেখো আমার বন্ধুর জন্য আমি আকাশের চাঁদ তারকা গুলোকে খান্না বানিয়ে দিয়েছি।
নারে তাকবীর। আমরা সেই নবীকে পেয়েছি, আমরা সেই নবীকে পেয়েছি। আমার নবী যখন হাঁটি হাঁটি পা পা চলতে শিখেছে, আমেনা হুজুর কাঁদছে। আচ্ছা, আমাদের ঘরের বাচ্চারা যখন চলে, আমাদের বাচ্চাদের হাতটাকে ধরে সর্বপ্রথম আব্বা কি দাদু, তাই তো না? বাপেরা ধরে না ছেলের হাত। হযরত আমেনা হুজুর কাঁদছে যখন আমার নবী চলতেছে। আহা, আল্লাহু আকবার। আমেনা হুজুর কাঁদছে। আমেনা হুজুরের কাঁদনা দেখে আল্লাহ বললেন, আমেনা তুমি কাঁদছো, কি ব্যাপার? আল্লাহ, আমার প্রাণের স্বামীর কথা মনে পড়ে গিয়েছে, আমার আব্দুল্লাহর কথা মনে পড়ে গিয়েছে। আমার কচি মোহাম্মদের আব্বা যদি বেঁচে থাকতো, আজকে কত জায়গা, হ্যাঁ, আমার মোহাম্মদের হাতটা ধরে হাঁটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। এই জন্য আমি চিন্তা করে কাঁদছি, আমার স্বামী নেই, আমার বাচ্চা এটি। আল্লাহ, এজন্য কাঁদছি। আল্লাহ পাক কি জবাব দিলেন? ও আমার হাবিবের মা আমেনা, কেঁদো না, আমেনা কেঁদো না। তুমি চিন্তা করছো, তুমি চিন্তা করছো তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার বন্ধুকে হাতটা ধরে হাঁটাতো, ঘুরাতো, মদিনার এপার মদিনার ওপার মক্কা জমিনে নিয়ে যেত। আর তো বেশি ঘুরাতো না। আমি দেখো দেখো, আমি আল্লাহ তোমার বাচ্চাকে, আমি আল্লাহ আমার কুরসিটা দেখাবো, আমি আমার জান্নাত দেখাবো, আমি আল্লাহ, আমি আল্লাহ আরশে মুআল্লা দেখাবো। ও আমেনা, তোমার বাচ্চাকে আমি সর্ব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। আমেনা, তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে নারে তাকবীর। হুজুর আসছে, নারে তাকবীর। হুজুর আসছে, আওলাদে মুজাদ্দিদুজ জামান আসছে। সম্মানটা আল্লাহ দিয়েছে, আপনারা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মুহতারাম জাদেজান হুজুর কেবলা, মুহতারাম জাদেজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। Marcos.